আমার সবচেয়ে কলেজের টুকরা আমার বড় ভাই আল্লামা রশিদ আহমদ রাহিমাহুল্লাহ তাআলা, যাকে লাকসামের হুজুর বলা হয়তো। আমি দোয়া চাইতেছি, আপনাদের এলাকায় দীর্ঘ 35 বছর ছিলেন আমার বড় ভাই, আমার মহব্বতের বড় ভাই, আমার সবচেয়ে কলেজের টুকরা আমার বড় ভাই আল্লামা রশিদ আহমদ রাহিমাহুল্লাহ তাআলা, যাকে লাকসামের হুজুর বলা হয়তো। ভাইকে হারাই, আমি আমার আব্বাকে হারাইয়াও এত নিজকে অসহায় মনে করি নাই, বড় ভাইকে হারাইয়া নিজকে অসহায় মনে করতেছি। যেদিকে যাই, আগে যাইতাম ভাইয়ের কথা শোনা যাইত, ভাইয়ের মাহফিল, ভাইয়ের ওয়াজ, ভাইয়ের শোনা যাইত, ভাইয়ের দোয়া শোনা যাইত। এখন আর কোনো দিকে আওয়াজ শোনা যাইতেছে না। আল্লাহ পাক ওনাকে চিরতরের জন্য আল্লাহর জন্য কবুল করে নিয়ে গেছেন। ভাইয়ের জন্য দোয়া চাইতেছি, আল্লাহ তাআলা ওনাকে মাগফিরাত কামালা নসিব করেন বলে আমিন। আল্লাহ পাক ওনাকে জান্নাতুল ফিরদাউসের উঁচু মুকাম দান করেন বলে আমিন। আল্লাহ পাক আমাদের পুরা খানদান, পুরা নসলকে যারা আছে, যারা ভবিষ্যতে আসবে, আল্লাহ পাক সবাইকে দ্বীন এবং ঈমান, আখলাক নববীর জন্য কবুল মঞ্জুর করেন বলে আমিন। ওয়া উবাদা লাম ইয়াশিব মির রাসিহি ওয়া হুয়া ফি আশরি সামানিনা দাখাল ওয়া হুয়া ফি আশরি সামানিনা দাখাল ওয়া বশায়রুন লাম ইয়াশিব মির রাসিহি মাওজাউল কাফে ওয়া সাইর হুশতাআল। উবাদা ইবনে সামাত রাদিয়াল্লাহু আনহু বলেন, নবীর দরবারে গেলাম, বললাম ইয়া রাসূলুল্লাহ আমার জন্য দোয়া করেন। ফামাসাহা বিরাসি, নবী আমার মাথাকে এভাবে মুছে দিয়েছেন, পুরা মাথাটাকে মুছে দিয়েছেন, পুরা মাথাটাকে মুছে দিয়েছেন। আমার বয়স 80 বছর হয়ে গেছে, নবী জগতে নাই, 80 বছর হয়ে গেছে, বৃদ্ধ হয়ে গেছে, আমার পিঠটা গুজা হয়ে গেছে, আমার দাড়ি, আমার মোষ, সারা শরীরের সমস্ত পশম একবারে সাদা সাদা হয়ে গেছে। কিন্তু নবীজির হাতের বরকতে আমার মাথার চুল একটাও সাদা হয় নাই। সুবহানাল্লাহ। ওয়া উবাদা লাম ইয়াশিব মির রাসিহি ওয়া উবাদা লাম ইয়াশিব মির রাসিহি ওয়া হুয়া ফি আশরি সামানিনা দাখাল ওয়া হুয়া ফি আশরি সামানিনা দাখাল ওয়া বশায়রুন লাম ইয়াশিব মির রাসিহি মাওজাউল কাফে ওয়া সাইর হুশতাআল। হাতের বরকত কত বেশি ও যুবক বাবারা! নবীজির হাতের বরকত যদি এরকম হইতে পারে, হাতে মোছার কারণে কালা চুল সাদা না হয়, কালা চুল সাদা না হয়, কালা চুল কালায় থাকে গেছে, সাদা হয় নাই, যদি হাতের বরকত এরকম না হয়, ও যুবক বাবারা, যদি এই চুলগুলাকে আমি নবীর তরিকা মাঝে রাখতে পারি, আমার এই চুলে কত বেশি বরকত, কত বেশি বরকত হবে। ঠিক না ভাই? ঠিক। যদি আমার পোশাক নবীর তরিকা হয়, পোশাকের মধ্যে কত বরকত হবে। আমার নবীর তরিকা হয়, নামাজের মধ্যে কত বরকত হবে। আমার দাড়ি নবীর তরিকা হয়, দাড়ির মধ্যে কত বেশি বরকত হবে। আমার মেসওয়াক নবীর তরিকা হয়, মেসওয়াকের মধ্যে কত বেশি বরকত হবে। আমার ঘরে শরীর পর্দা থাকে, ঘরের মধ্যে কত বেশি বরকত হবে। আমার বেগম যদি কোরআন পাক তেলাওয়াত করে, তার ভিতরে কত বেশি বরকত আসবে। বলুন না সুবহানাল্লাহ। যদি হাতের মধ্যে এত বরকত হইতে পারে, তাহলে নবীজির আমাল আখলাকের মধ্যে কত বেশি বেশি বরকত হইতে পারে। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে নবীওয়ালা আখলাক, নবীওয়ালা চরিত্র, নবীর সুন্নত পথে আমল করার তৌফিক দান করে বলি আমিন। हमको तेरी राह किस तरफ है चला, हमको तेरी राह पर खुदाया, बुजुर्गी की नहीं हमको जरूरत, बुजुर्गी की नहीं हमको जरूरत, गुलाम अपना बना हमको खुदाया, बुजुर्गी नफ्स के ख्वाहिश है अफसोस, तकब्बुर से बचा हमको खुदाया, तकब्बुर से बचा हमको खुदाया, बाको रहमतल लिल आलमीन
بعث رحمة للعالمين بدرگاہ شفیع المذنبین بحق سرور عالم محمد بحق برتر عالم محمد بحق برتر عالم محمد আলহামদুলিল্লাহ। মহান রব্বুল আলামিনের শাহী দরবারে অসংখ্য অগণিত শুকর আদায় করি। রব্বুল আলামিন সারা বাংলাদেশের আধ্যাত্মিক রুহানি মাদ্রাসা ওজানি মাদ্রাসার পাশে উজানি মাদ্রাসার মুরব্বিয়ান হযরতের পাশে পাঁচপুকুরিয়া প্রধানিয়া বাড়ি বাইতুন নূর জামে মসজিদ ও মাদ্রাসার উদ্যোগে আয়োজিত বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলে এলাকার অসংখ্য নেককার আল্লাহ পাকের দিনদার বান্দাদের সোহবতে আমি একজন গুনাহগারকে আল্লাহ বাসার তৌফিক দান করছেন। এই জন্য আল্লাহ তাআলার দরবারে কালিমাতুর শুকর আদায় করে জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। এত আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার বহুত বড় ইহসান, বহুত বড় দয়া। আল্লাহ আমাদেরকে নিজ বাড়ি থেকে, নিজ ঘরের থেকে, দোকানদারকে তার দোকান থেকে, বাজারওয়ালাকে বাজার থেকে, ব্যবসায়ীকে ব্যবসার স্থান থেকে, দুনিয়ার বিভিন্ন পরিবেশ থেকে আলাদা করে একটি দ্বীনি পরিবেশে, জান্নাতের পরিবেশে ওলামায়ে কেরামের সোহবতে আমাদেরকে আসার এবং বাসার তৌফিক দান করছেন। বহুত বড় দয়া এবং আল্লাহ পাকের, এজন্য আবারও শুকরিয়া তান বলি আলহামদুলিল্লাহ। সদ হাজারা শুকর তেরা এ মৌলায়ে পরওয়ারদিগার, সদ হাজারা শুকর তেরা এ মৌলায়ে পরওয়ারদিগার, লুৎফ তেরা বেকরানো ফজল তেরা বেশুমার, লুৎফ তেরা বেকরানো ফজল তেরা বেশুমার। আল্লাহ তাআলা বহুত বড় ইহসান, বহুত বড় দয়া। কত মানুষ এখন নাপাক পরিবেশে বসা আছে, গান্দা পরিবেশে বসা আছে, আছে নাকি বলেন? নাফরমানের মজলিসে বসা আছে, জুয়া, ইয়াবা, মদ, বিভিন্ন প্রকারের হারাম কাজে লিপ্ত আছে। আল্লাহ আমাদেরকে ওই সমস্ত মজলিসে বসান নাই, একটি জান্নাতি পরিবেশে বসার তৌফিক দান করছেন। এই জন্য যতক্ষণ পর্যন্ত কথা হবে মেহরবানি করে দিল থেকে কথা শোনার চেষ্টা করব, দেহানের সাথে কথা শুনব। বলনেওয়ালা গুনাহগার হইতে পারে, বলনেওয়ালা ছোট হইতে পারে, কথা তো বড় হবে আসমানের কথা, আসমানের কথা, ওহীর কথা বলা হবে। এই জন্য কথাগুলাকে ইনশাআল্লাহ দিল দিয়ে রেখে অন্তরে কান দিয়ে শোনার চেষ্টা করব। যারা মা বোনেরা আছি, আসলে এই এলাকায় আমরা আসি ওয়াজ শোনার জন্য, ওয়াজ করার জন্য আসি না, আমরা ওয়াজ শোনার জন্য আসি। ঠিক না? ঠিক কি বলে? তো বড়দের পাশে বসা অর্থ মুযাকারা করা। মুযাকারা করলে ফায়দা হবে কি? ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। আল্লাহ তাআলা বলেন, আমার হাবিব আপনি মানুষকে নসিহত করতে থাকেন, উপদেশ দিতে থাকেন। আপনার নসিহতের দ্বারা অবশ্যই ঈমানদারের ফায়দা হবে। কাদের ফায়দা হবে? যারা ঈমানদার, যারা মুমিন, অবশ্যই কি হবে? উপকার হবে, ফায়দা হবে। কোরআন হাদিসের আলোচনায় মানুষের মুর্দা রূহকে জিন্দা করে দেয়। সুবহানাল্লাহ।
কি করে? মুর্দা রূহকে কি করে? জিন্দা করে দেয়। কোরআন হাদিসের আলোচনা রুহের জন্য খোরাক, রুহের জন্য কি খোরাক? রুহ তো কোনো খানা খায় না, আমাদের দেহ খানা খায়। আর আখিরাতের কথা, কোরআন হাদিসের কথা, তেলাওয়াত ও জিকির এগুলা রুহের খোরাক। যত বেশি মুযাকারা হবে, যত বেশি আলোচনা হবে, তত বেশি রুহ তাজা হবে, দিল তাজা হবে, আল্লাহ পাকের ভয় পয়দা হবে, দুনিয়ার থেকে মানুষের বেরগবত সৃষ্টি হবে, আখিরাতমুখী হবে। ঠিক না? ঠিক কি বলেন? এই জন্য আখিরাতের কথা, কবরের কথা, মওতের কথা, হাসরের কথা দিল দিয়া শোনা যায়। তখন দিল দিয়া শুনবো, আল্লাহ পাক কথাগুলাকে দিলে পৌঁছাইয়া দিবে, দিলে পৌঁছাইয়া দিবে। আর যখন দিলে পৌঁছে যাবে, আল্লাহ আমার জন্য হেদায়েতের ফয়সালা করে ফেলাবে, হেদায়েতের ফয়সালা করে ফেলাবে, সাথে সাথে নাজাতের ফয়সালা হইয়া যাবে। আল্লাহ আমাদেরকে অন্তর থেকে কথাগুলো শোনার তৌফিক দান করেন বলে আমিন। কোরআন কারীমের সূরাতুল কলমের প্রথম 5-4 আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করা হয়েছে। 29তম পারার দ্বিতীয় সূরা, সূরাতুল মুলুকের পরের সূরা, সূরা মুলুক, সূরা তাবারাকাল্লাযী। এই সূরা শুরু থেকে শেষ পর্যন্ত আল্লাহ পাক আল্লাহর কুদরতকে বয়ান করছেন, আল্লাহ পাকের কুদরতের আলোচনা করছেন। আল্লাহ পাক কি করতে পারেন, কি করতে পারেন, আমাদের জন্য কি করছেন না করছেন, শেষ পর্যন্ত সব বয়ান হয়েছে। আর সূরাতুল কলম আল্লাহ পাক এই সূরা নাযিল করছেন কেন? আল্লাহর হাবিব বলুন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কাফের মুশরিক অনেক তহমত দিয়েছে, অপবাদ দিয়েছে। আল্লাহ পাক এই তহমত আর অপবাদকে খণ্ড করেছে, তার দাঁত ভাঙা জবাব দিয়েছে। সুবহানাল্লাহ। কারণ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন এক জাত যিনি আরব এবং আজম যত মানুষ আছে সমস্ত মানুষের থেকে সর্বশ্রেষ্ঠ ব্যক্তি, সর্বশ্রেষ্ঠ নবী এবং সর্বশেষ নবী, সমস্ত নবীগণের ইমাম, সমস্ত নবীগণের সর্দার। ঠিক না? ঠিক। মুহাম্মাদুন আশরাফুল আ'রাবি ওয়াল আজামি, মুহাম্মাদুন খায়রু মান ইয়ামশি আলা কাদামি, মুহাম্মাদুন খায়রু মান ইয়ামশি আলা কাদামি। আরব এবং আজম, আরবের বাহিরের দেশগুলোকে আজম বলা হয়, আমরা কি আজম। অর্থাৎ সারা পৃথিবীতে যত মানুষ আছে সমস্ত মানুষের থেকে আশরাফ, সর্বশ্রেষ্ঠ, সর্বোত্তম ব্যক্তি তিনি কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক জানাকে উপাধি দিয়েছে রহমাতুল লিল আলামিন। ঠিক না? ঠিক। আল্লাহ তাআলাকে বলেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন, সারা পৃথিবীকে পালনেওয়ালা, সারা পৃথিবীর প্রতিপালক রব্বুল আলামিন। আর সারা পৃথিবীর জন্য রহমত এবং দয়া তিনি কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঠিক না? ঠিক না? যিনি এমন দয়ার নবী, দরিদ্র ব্যক্তিকে সাহায্য করতেন, ফকিরকে সাহায্য করতেন, এতিমকে সহযোগিতা করতেন, বিধবাকে আশ্রয় দান করতেন। ঠিক না? ঠিক কি বলেন? তিনি কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়া নবিয়্যুম মে রহমত লকব্বান ওয়ালা, ওয়া নবিয়্যুম মে রহমত লকব্বান ওয়ালা, মুরাদ গরিবিयों की बरलाने वाला, ज़ईफ़ों का मलजा फ़क़ीरों का मअवा, यतीमों का वाली गुलामों का मौला,
यतीमों का वाली गुलामों का मौला उतर कर हिरा से सोए कौम आया और एक नुस्खे की मिया साथ लाया। सुबहान अल्लाह। शे मुहम्मदुर रासूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लमेর ব্যাপারে কমবख्त কাফের মুশরিক অনেক অনেক অপবাদ দিয়েছে। আল্লাহ পাক এই সূরাতুল কলমে সমস্ত অপবাদগুলোকে আল্লাহ পাক খণ্ড করেছে, তার দান বাঁকা জবাব দিয়েছে। সুবহানাল্লাহ। নবীজিকে তারা এক নম্বর অপবাদ দিয়েছে, বলছে মুহাম্মদ মাজনুন, মুহাম্মদ পাগল, মুহাম্মদ উম্মাদ। বলুন না জোরে সোরে নাউযুবিল্লাহ, আরো জোরে নাউযুবিল্লাহ। যে নবীর উসিলায় তাম দুনিয়া পয়দা, আসমান জমিন পয়দা, যার উসিলায় দ্বীন পাইলাম, যার উসিলায় কোরআন পাইলাম, যার উসিলায় ইসলাম পাইলাম, যার উসিলায় সুন্নাত পাইলাম, যার উসিলায় মক্কা মুআজ্জামা পাইলাম, মদিনা মুনাওয়ারা পাইলাম। ঠিক না ভাই? ঠিক কি বলেন? যার উসিলায় আখিরাতের সংবাদ পাইলাম, জান্নাত জাহান্নামের সংবাদ পাইলাম, আযাবে কবরের সংবাদ পাইলাম, মিজান ও পুসরাতের সংবাদ পাইলাম, শাফাআত ও হাউজ ও কাউসারের সংবাদ পাইলাম। যে নবীর উসিলায় সে নবী সম্পর্কে এত বড় মন্তব্য, নবীজি নাকি পাগল আর উম্মাদ হয়ে গেছে, এটা কি বরদাস্ত করা যায়? কি বলেন? যখন নবীজিকে তোহমত অপবাদ দিয়েছে, সব মানুষ চুপচাপ, কেউ তো কিছু বলে না। রব্বুল আলামিন তো বরদাস্ত করতে পারেন নাই, আর শাজিম থেকে সাথে সাথে আয়াত নাযিল করছে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলতেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। নুন ওয়াল কলমি ওয়া মা ইয়াসতুরুন মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন। নুন এরকম হরফ কোরআন শরীফে বহু সূরার প্রথমে আছে। কাফ, নুন, ইয়াসিন, হামিম আসেনি? কি বলে? ওলামায়ে কেরাম মজলিসে অনেক বেশি দেখা যায়, তালেব ইলম দেখা যায়, সহজে বুঝবে। এগুলোকে হুরুফে মুকাত্তাআত বলা হয়, আয়াতে মুতাশাবাহাত। তার তাফসীর আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম। আল্লাহ এবং আল্লাহ পাক রাসূল ভালো জানে নুন শব্দের অর্থ কি। এই ব্যাপারে তাতাব্বু তালাশ করা যাবে না, তাহকিক করা যাবে না। এই ব্যাপারে তাহকিক করা, তাতাব্বু তালাশ করা বিদআতুন ওয়া হারাম। যে ইলম আল্লাহ পাক নিজে দেখিয়ে দিয়েছে, ইলম সম্পর্কে আমরা কি করা? তাহকিক করা, এটাকে পাওয়ার জন্য গবেষণা করা একবারে নিষেধ। কি নিষেধ? সুতরাং নুনের অর্থ একমাত্র কে জানে? আল্লাহ এবং আল্লাহ পাকের রাসূল ভালো জানে। সিররুম বাইনাল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ আল্লাহ পাক রাসূলের মাঝে গোপন তথ্য হাবিব মাহবুব জানে, তার অর্থ কি আর কেউ কি করে না? জানে না। মিয়ানে আশিক মাশউক রমজেস, মিয়ানে আশিক মাশউক রমজেস, কিরামান কাতিবিরা হাম খবর নেস। আশিক মাশউকের মাঝে কিছু গোপন কথা হয়, গোপন ইশারা হয়, আর মানুষে জানার দূরের কথা, যে কিরামান কাতিবিন আমলনামা লেখে তারাও জানে না। ঠিক না? ঠিক কি বলেন? সুতরাং নুনের অর্থ একমাত্র হাবিব আর মাহবুব জানে, আল্লাহ আল্লাহ রসুল জানে, কেউ জানে না, আর কাহো কোনো জানান নাই। ঠিক না? ঠিক কি বলে? এরপরে রব্বুল আলামিন শপথ করতেছে, ওয়াল কলম। কিসের? কলমের শপথ। কিসের শপথ? কলমের শপথ। কলম, এক কলম তো আল্লাহ পাক সৃষ্টি করেছেন সর্বপ্রথম। আউয়ালু মা খালাকাল্লাহু আল কলম। জগতের সব সৃষ্টি করার আগে প্রথম সৃষ্টি করেছেন কাকে? কলম। আল্লাহ বলছেন, উক্তুব, কলম তুমি লেখো। ফাকালা মা আক্তুব, আল্লাহ আমি কি লিখব? ক্বালা উক্তুব মাকাদির আল খালায়েক, কলম তুমি সমস্ত মখলুকের তকদিরকে লিপিবদ্ধ করো। সুবহানাল্লাহ।
ফাকাতাবা মা ইয়াকুনু ইলাল আবাদ। কলম দুনিয়ার শেষ পর্যন্ত যা কিছু হবে তন্ন তন্ন করে কলম সব কিছু লিখে ফেলছে। সুবহানাল্লাহ। জাফাল কলম, কলম শুকিয়ে গেছে, আর নতুন করে কোনো কিছু লিখবে না। যার ভাগ্যে যা হওয়ার সব কিছু লেখা লিপিবদ্ধ হয়ে গিয়েছে। এই এক কলম, প্রথম কলম, ঠিক না ঠিক? আরেক কলম, যে কলম দ্বারা আমরা লিখতেছি, সাহাবায়ে কেরাম লিখছেন আরো লেখা হবে। এই কলম দ্বারা কোরআন শরীফ লেখা হয়, হাদিস শরীফ লেখা হয়, ফতোয়া লেখা হয়, জমিনের দলিল পত্র লেখা হয়, হয় নাকি বলেন? বিবাহের রেজিস্টার এগুলো লেখা হয়, সত্য কথাও লেখা হয়, মিথ্যা কথাও লেখা হয়, হয় নাকি বলেন? ইতিহাস লেখা হয়, কার দ্বারা লেখা হয়? কলমের দ্বারা। কার দ্বারা? এই কলম দ্বারা নবীর ইতিহাস লেখা হয়েছে, আর ভবিষ্যতে লেখা হবে, হবে নাকি বলেন? সুতরাং কলমের দাম আছে নাকি বলেন? কলমের মর্যাদা ফজিলত অনেক কি বেশি। আল্লাহ এই জন্য কলমের শপথ খাইয়া বলতেছে, সাথে সাথে ওয়ামা ইয়াসতুরুন, এবং কলম দিয়া যা লেখা হইতেছে, যা কিছু লেখা হবে তারও শপথ করতেছি আমি আল্লাহ। কলমের শপথ করতেছি এবং কলম দ্বারা যা লেখা হবে কিয়ামত পর্যন্ত সব কিছু শপথ করতেছি আমি আল্লাহ। মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন। আমার হাবিব, আপনাকে মক্কার কাফেররা মাজনুন বলছে, পাগল বলছে, আমি আল্লাহ বরদাস্ত করতে পারি নাই। আমার হাবিবকে কেউ পাগল বলবে, আমি কখনো সহ্য করতে পারবো না। আমি আল্লাহ আরশের আজিম থেকে আমি কথা বলতেছি, আমি আল্লাহ সত্য, আমার কথাও সত্য। আমার হাবিব, আপনি কখনো মজনুন, আপনি কখনো পাগল নয়। সুবহানাল্লাহ। দলিল দিয়েছে বিনি'মাতি রাব্বিকা, আপনার উপরে আপনার রবের অনেক নিয়ামত আছে। আপনাকে আপনার রব নবুয়ত দান করছে, আপনাকে রিসালাত দান করছে, আপনাকে কোরআনে কারীম দান করছে, আপনাকে আসমানি ইলম দান করছে, আপনাকে ওহী দান করছে। এত নিয়ামত যাকে দান করছে সে কখনো পাগল হইতে পারে না, ঠিক তবে ঠিক? এতগুলো নিয়ামত, নবুয়তের নিয়ামত, রিসালাতের নিয়ামত, কোরআনের নিয়ামত, সুন্নাহর নিয়ামত, আসমানি ইলম ওহীর নিয়ামত যাকে দান করা হয়েছে, এরকম মানুষ জীবনে কখনো পাগল হইতে পারে না। মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন। সাথে সাথে রব্বুল আলামিন বলতেছেন, ওয়া ইন্না লাকা লাআজরান গায়রা মামনুন, ওয়া ইন্না লাকা লাআজরান গায়রা মামনুন। আমার হাবিব, নিশ্চয়ই আপনার জন্য অনেক অসীম পুরস্কারের ব্যবস্থা আছে। সুবহানাল্লাহ। আজরান গায়রা মামনুন, আপনার জন্য অনেক অনেক বেশি বিনিময়, অনেক অনেক বেশি পুরস্কারের ব্যবস্থা আছে, যে পুরস্কার কোনো নবীও পায় নাই, কোনো উম্মতও পায় নাই। আমি আপনাকে এরকম বেশি বেশি পুরস্কার দান করব। ও দোস্ত আহবাব, পাগলে কোনো পুরস্কার পায় না, পায় নাকি বলেন? পাগলে কখনো পুরস্কার পায় না, পাগলকে কখনো কাজের বিনিময় দেওয়া হয় না, পাগল তো পাগলামি করে। আল্লাহ বলেন, আমার হাবিব, আপনাকে অনেক অনেক বেশি বিনিময় দেওয়া হবে, আপনার উম্মতকে অনেক বেশি বেশি পুরস্কার দেওয়া হবে। শুধু একা আপনাকে নয়, আপনার উম্মতকেও অনেক বেশি বেশি বিনিময়, অনেক বেশি বেশি পুরস্কার দেওয়া হবে। উম্মত আমল করবে কম, বিনিময় হবে অনেক বেশি। সুবহানাল্লাহ। আপনার উম্মত কোরআনে কারিমের একটি হরফ তেলাওয়াত করবে, একটি হরফে 1 সেকেন্ড দেওয়া লাগবে না, কিন্তু এক হরফ তেলাওয়াতে আমি আপনার উম্মতকে 10 কমপক্ষে 10টি নেকি দান করব। কত নেকি? কত নেকি? 10 নেকি। আমল কম, পরিশ্রম কম, বিনিময় হবে অনেক বেশি, ঠিক না ঠিক? কি বলে আপনার উম্মত সূরা ইখলাস একবারে তেলাওয়াত করবে, আমি আল্লাহ আপনার উম্মত পুরুষ মহিলার আমলনামায় 140 কোরআন
কোরআনে কারিমের 1/3 সওয়াব দান করব। সুবহানাল্লাহ। আপনার উম্মত সূরা ইখলাস 10 বার তেলাওয়াত করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই সামান্য আমলের বিনিময় আপনার উম্মতকে আমি জান্নাতে বিশাল একটি বালাখানা দান করব। সুবহানাল্লাহ। আপনার উম্মত আপনার উপরে একবার দরুদ শরীফ পাঠ করবে, আমল একবারে কম হয়েছে, অল্প সময় আমল হয়েছে, আমি আল্লাহ এত বেশি বিনিময় দান করব, কমপক্ষে আপনার উম্মতকে 10টি রহমত দান করব। সুবহানাল্লাহ। আপনার উম্মতের আমলনামা থেকে 10টি গুনাহকে মুছিয়ে দিব, আপনার উম্মতের দরজাতকে আগের থেকে আরো 10 গুণ বৃদ্ধি করে দিব। সুবহানাল্লাহ। পুরস্কার বেশি না কম? বিনিময় কি বেশি না কম? ঠিক না? ঠিক বলেন। এই উম্মতের বৈশিষ্ট্য, এই উম্মত আমল কম করবে, বিনিময় বেশি পাবে, আমল কম করবে, এই উম্মত পুরস্কার অনেক অনেক বেশি পাবে। নবীজি ইরশাদ করেন, আমার উম্মত যদি একবার সুবহানাল্লাহ পড়ে, আল্লাহ তাকে উহুদ পাহাড় পরিমাণ একটি উজুরি নেকি দান করবে। উহুদ পাহাড় পরিমাণ যত উজুরি হয়, এত উজুরি একটি নেকি আল্লাহ পাক আমাদেরকে দান করবে। সুবহানাল্লাহ। উহুদ পাহাড় কোথায় জানা আছে নাকি বলেন? মনে হয় ভারতে হবে নাকি? লন্ডনে? কোথায়? কোথায়? মদিনায়ে মুনাওয়ারা। মদিনায়ে মুনাওয়ারা। মসজিদে নববী থেকে উত্তর দিকে তাকালে প্রথম যে পাহাড় দেখা যায়, এটাই কি পাহাড়? উহুদ পাহাড়, যেখানে উহুদের যুদ্ধ হয়েছে। ছোট্ট একটা পাহাড়, তাও কম না, 7 কিলোমিটার। কত কিলোমিটার? 7 কিলোমিটার বেড়ায় একটি পাহাড়। এই পাহাড়কে ওজন করলে যে পরিমাণ ওজন হবে, আল্লাহ পাক একবার সুবহানাল্লাহ পড়বে, আল্লাহ পাক আমি আপনার আমলনামায় এরকম একটি ওজনে নেকি দান করবে। সুবহানাল্লাহ মিসলু উহুদ, আলহামদুলিল্লাহ মিসলু উহুদ, আল্লাহু আকবার মিসলু উহুদ, লা ইলাহা ইল্লাল্লাহ মিসলু উহুদ। প্রত্যেকটি কালিমায় এত ওজন, একবার পড়লে আল্লাহ পাক উহুদ পাহাড় পরিমাণ ওজনে আমাদেরকে নেকি দান করবে। বলুন না আলহামদুলিল্লাহ। পড়বো তো ইনশাআল্লাহ, পড়বো তো ইনশাআল্লাহ। এগুলো খুব দামি কালিমা, অনেক দামি কালিমা, বেশি বেশি পড়ার চেষ্টা করবো। আল্লাহ সবাইকে আমল করার তৌফিক দান করে। ওয়া ইন্না লাকা লাআজরান গায়রা মামনুন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ পাক পরে বলতেছে, আমার হাবিব নিশ্চয়ই আপনি খুলুক আযীমের অধিকারী, মহা চরিত্রের অধিকারী। বলুন না আলহামদুলিল্লাহ। সনদ দিয়েছে কে? আল্লাহ। সার্টিফিকেট দিয়েছে কে? আল্লাহ। নবীর চরিত্রের সার্টিফিকেট রব্বুল আলামিন দিয়েছে। আমার হাবিব আপনি শুধু খুলুকে হাসান নয়, শুধু খুলুকে আহসান নয়, সবচেয়ে মহা চরিত্র খুলুক আযীমের অধিকারী। আমি আপনাকে এরকম আখলাক দান করছি, এত সুন্দর আখলাক আপনার সামনে কেউ আসলে, আপনার কথা শুনলে আর উঠতে কারো মনে চায় না, আপনার কথা শুনতেই মনে চায়, আপনার কথা শুনতেই মনে চায়। সুবহানাল্লাহ। নবীজির কথার মধ্যে এত মজা, এত স্বাদ, এত নরম কথা, এত সুন্দর কথা ভাষা দিয়েছে নবীজিকে। আল্লাহ পাক বলেন, এটা আমার দয়া। ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম। আমার হাবিব আমি দয়া করে আপনার জবানকে নরম করে দিয়েছি, আপনার কথাকে নরম করে দিয়েছি, আপনার ভাষাকে নরম করে দিয়েছি। আপনার কথা কত সুন্দর, আপনার ভাষা কত সুন্দর, আপনার জবানের কথা কত সুন্দর। ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিযাল কলবি লানফাদ্দু মিন হাবলিক। যদি আমি আপনাকে রাগান্বিত বানাইতাম, ঘোয়ার বানাইতাম, বদমেজাজ বানাইতাম, আপনার দরবারে কেউ কখনো আসতো না, কেউ কখনো বসতো না। সুবহানাল্লাহ। নবীজির চেহারার মধ্যে এমন আকর্ষণ ছিল, এমন আকর্ষণ ছিল, চেহারার দিকে তাকিয়ে থাকলে মনের সমস্ত পেরেশানি দূর হয়ে যেত। চেহারাতে এরকম আকর্ষণ ছিল, ক্ষুধার্ত ব্যক্তি তাকায় থাকলে তার ক্ষুধা নিবারণ হয়ে যেত। চেহারাতে এরকম আকর্ষণ ছিল, পিপাসিত ব্যক্তি তাকায় থাকলে তার পিপাসা নিবারণ হয়ে যেত। সুবহানাল্লাহ। এত সুন্দর চেহারা আল্লাহ পাক নবীজিকে দিয়েছে। বলুন না আলহামদুলিল্লাহ। সব বরকতে বরকত, রহমতে রহমত, বরকতে বরকত, রহমতে কি রহমত।
কে? আমাদের নবীজি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর আখলাক মধ্যে কত বরকত, সুন্নতের মধ্যে কত বরকত, আদর্শের মধ্যে কত বরকত, নবীর আমলের মধ্যে কত বরকত, নামাজের মধ্যে কত বরকত, বেশি বেশি বরকত। সাধারণ নবীর হাতের মধ্যে কত বরকত, হাতের মধ্যে কত বরকত। হাদিসে পাকের মধ্যে আসছে হযরত উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর দরবারে আসছে, ইয়া রাসূলুল্লাহ উদউল্লাহ লি, হুজুর আমার জন্য দোয়া করেন। আমি দোয়ার জন্য আসছি। আমাদের দেশে আছে না যে হক্কানি ওলামা একরামের দরবারে দোয়ার জন্য নিজেও যায়, সন্তানকে নিয়ে যায়, নাতিকে নিয়ে যায় না, কি বলেন? যায় তো? আমাদের উজানি হুজুরদের নিকটে কতবার দূর থেকে আসে, উত্তরবঙ্গ থেকে, কত দূর থেকে মানুষ এই জন্য আসে যে হুজুরের হাতে একটু মাথাটা মোছাই নেবে। দেখতে পাচ্ছি বড়দের হাতে মাথাটা মোছাই নিবে, এই জন্য কত মানুষ যে আসেন কি বলেন? এই হাতে মুছি দেওয়া এটা এখান থেকে আসে নাই, নবীজির থেকে আসছে হাতের মোছা। সুবহানাল্লাহ, নবীজির থেকে আসছে। উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু আনহু বলেন, নবীজির দরবারে গেলাম, বললাম ইয়া রাসূলুল্লাহ আমার জন্য দোয়া করেন। ফামাসাহা বিরাসি, নবীজি আমার মাথাকে এভাবে মুছে দিয়েছেন, পুরো মাথাটাকে মুছে দিয়েছেন, পুরো মাথাটাকে মুছে দিয়েছেন। আমার বয়স 80 বছর হয়ে গেছে, নবী জগতে নাই, 80 বছর হয়ে গেছে, বৃদ্ধ হয়ে গেছি, আমার পিঠটা গুজা হয়ে গেছে, আমার দাড়ি, আমার মোষ, সারা শরীরের সমস্ত পশম একবারে সাদা সাদা হয়ে গেছে, কিন্তু নবীজির হাতের বরকতে আমার মাথার চুল একটাও সাদা হয় নাই। সুবহানাল্লাহ। ওয়া উবাদা লাম ইয়াশিব মির রাসিহি, ওয়া উবাদা লাম ইয়াশিব মির রাসিহি ওয়া হুয়া ফি আশরি সামানিনা দাখাল, ওয়া হুয়া ফি আশরি সামানিনা দাখাল, ওয়া বুশায়রুন লাম ইয়াশিব মির রাসিহি মাওজাউল কাফে ওয়াসাইর হুস্তাআ। হাতের বরকত কত বেশি ও যুবক বাবারা! নবীজির হাতের বরকত যদি এরকম হইতে পারে, হাতে মোছার কারণে কালা চুল সাদা না হয়, কালা চুল সাদা না হয়, কালা চুল কালায় থাকে গেছে, সাদা হয় নাই, যদি হাতের বরকত এরকম না হয়, ও যুবক বাবারা, যদি এই চুলগুলাকে আমি নবীর তরিকা মধ্যে রাখতে পারি, আমার এই চুলে কত বেশি বরকত, কত বেশি বরকত হবে। ঠিক না? ঠিক। যদি আমার পোশাক নবীর তরিকা হয়, পোশাকের মধ্যে কত বরকত হবে। আমার নবীর তরিকা হয়, নামাজের মধ্যে কত বরকত হবে। আমার দাড়ি নবীর তরিকা হয়, দাড়ির মধ্যে কত বেশি বরকত হবে। আমার মেসওয়াক নবীর তরিকা হয়, মেসওয়াকের মধ্যে কত বেশি বরকত হবে। আমার ঘরে শরীর পর্দা থাকে, ঘরের মধ্যে কত বেশি বরকত হবে। আমার বেগম যদি কোরআন পাক তেলাওয়াত করে, তার ভিতরে কত বেশি বরকত আসবে। বলুন না সুবহানাল্লাহ। যদি হাতের মধ্যে এত বরকত হইতে পারে, তাহলে নবীজির আমাল আখলাকের মধ্যে কত বেশি বেশি বরকত হইতে পারে। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে নবীওয়ালা আখলাক, নবীওয়ালা চরিত্র, নবীর সুন্নত পথে আমল করার তৌফিক দান করে বলি আমিন। এখন নবীজির আখলাক কি? তাফসীরে লেখা আছে, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা বলেন, খুলুকুহু আল ইসলাম। এক তাফসীরে নবীর খুলুক কি? পুরা ইসলাম ধর্ম, এটা নবীর কি? আখলাক। ইসলাম ধর্ম যা কিছু আছে, ইবাদত আছে, হুদুদ আছে, মুআমালাত আছে, মুআশারাত আছে, আদাব আছে, আছে নাকি বলে? এই পাঁচটা বস্তুর সমন্বয়ে আমাদের ইসলাম ধর্ম। এই পুরাটাই নবীর আখলাক, নবীর চরিত্র। বলুন না আলহামদুলিল্লাহ। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। নিশ্চয় আল্লাহ পাকের নিকটে একমাত্র সঠিক ধর্ম কি? ইসলাম ধর্মই সঠিক ধর্ম, আসল ধর্ম। আর কোন ধর্ম বলতে কোনো কিছু কি নাই। সুতরাং ইসলাম ধর্ম, নবীর খুলুক, এটা নবীর কি? চরিত্র। আমরা যদি নাকি ইসলাম ধর্মকে পুরা পালন করতে পারি, তাহলে নবীর খুলুক আযীম মতে আমল করা হবে। সুবহানাল্লাহ। পালন করব তো ইনশাআল্লাহ। 2 নম্বর তাফসীর আমাদের আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা থেকে রওয়ায়াত,
তিনি বলেন কানা খুলুক রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল কুরআন। আম্মা জান কি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নাম জানেন না ইনশাআল্লাহ? নাম জানেন তো? এখন তো এই নামটা একটু রাজি না, এটা পুরান নাম বলে, এটা কি নাম? পুরান নাম। আর এটা তো বরকতওয়ালা নাম, কি নাম? বরকতি নাম। আয়েশা রাদিয়াল্লাহু আনহা হাফেজে কুরআন ছিলেন, সহিহ আলেম ছিলেন এবং বড় মুফতি ছিলেন। সুবহানাল্লাহ। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমাদের আম্মা জান, আমাদের কি আম্মা জান রাদিয়াল্লাহু আনহা। তিনি বলেন হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক আর চরিত্র 30 পারা কোরআন শরীফ। সুবহানাল্লাহ। 30 পারা কি কোরআন শরীফ যা কিছু আছে করার জন্য আছে করব, নিষেধ করছে কখনো করব না। ঠিক না? ঠিক। নবীর আখলাক, সুদ খাওয়া হারাম। বলুন, সুদ খাওয়া কি হারাম? মিথ্যা কথা বলা হারাম, শরাব পান করা হারাম, জুয়া খেলা হারাম, লটারি খেলা হারাম, মূর্তি পূজা করা হারাম, মূর্তি ঘরে রাখা হারাম। ঠিক না? কি বলেন? এগুলোর থেকে বিরত থাকবো তো ইনশাআল্লাহ। কি বলেন? নামাজ পড়া ফরজ, রমজান রোজা রাখা ফরজ, যাকাত ফরজ হলে আদায় করা ফরজ, হজ ফরজ হলে আদায় করা কি ফরজ, পর্দা করা ফরজ। ঠিক না? ঠিক। পুরুষের জন্য দাড়ি রাখা ওয়াজিব, লম্বা দাড়ি রাখা কি ওয়াজিব। নবীর আখলাক, নবীর কি আখলাক, খুলুকে আযম, খুলুকে শামাইলে তিরমিজিতে আমাদেরকে শামাইল পড়াইছেন। সুবহানাল্লাহ। হাটহাজারীর আমাদের উস্তাদ শেখ মুর্শিদ আল্লামা আহমদ শফি রাহিমাহুল্লাহ তাআলা আমাদেরকে শামাইলে তিরমিজি পড়াইছে। হুজুর নিজে হাস করে পড়াইছে। আল্লাহ রাসূল আখলাক সম্পর্কে লম্বা হাদিস আছে। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজির ছোট্ট একজন সাহাবী, ছোট্ট কি সাহাবী, নবীজির ভাইয়ের ছেলে, কার ছেলে? ভাইয়ের ছেলে। নবীজির স্ত্রী উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহা, ওনার বোন হচ্ছে উম্মে আইমান, সে উম্মে আইমানের ছেলে আনাস রাদিয়াল্লাহু আনহু। তিনি বলেন খাদামতুন নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 সিনিন। খুব খেয়াল করে শুনুন, ও জগতের মানুষেরা শুনো, আমি আনাস নবীজির ঘরে বেশি থাকতাম। নবীজির ঘরে আমার খালা ছিল, 10 বছর নবীর খেদমত করছি। ফামা ক্বালা লি উফ, আমাকে 10 বছর কখনো উফ শব্দ বলে নাই, এমন শব্দ কখনো বলে নাই যার দ্বারা আমার মনে কষ্ট আসে, আমার মনে ব্যথা আসে, এরকম ব্যবহার কখনো আমার সাথে করে নাই। ওয়ালা লিমা সানাতা ওয়ালা আল্লাহ সানাতা, কখনো বলে না সে আনাস তুমি এই কাজ কেন করলে, তুমি এই কাজ কেন করলে না, এই কথা আমাকে জীবনে কখনো বলে নাই। ওয়ামা যারাবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমরাতান ওয়ালা খাদিমান কাত্তু বিয়াদাইহি ইল্লা ইউজাহিদা ফি সাবিলিল্লাহ। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনে কখনো নিজ হাতে স্ত্রীকে মারধর কখনো করে নাই, খাদেমকে কখনো প্রহার করে নাই। নবীর স্ত্রী কয়জন ছিল? কয়জন? 11 জন। কয়জন? জীবনে কখনো একজন স্ত্রীকে একটু প্রহার করে নাই, মা জরাবা, আঘাত কখনো করে নাই, মারধর কখনো করে নাই। আমাদের সমাজে এরকম পুরুষ আসেনি? কি বলেন? আসেনি? আল্লাহ আল্লাহ পাক হেদায়েত নসিব করে বলি আমি। স্ত্রী গায়ে আঘাত করে, তাকে মারধর করে, তাকে এমন শাসন করে, অনেক মহিলা সর্বোচ্চ স্বামীকে আব্বা বলি ফেলায়। বললো না নাউযুবিল্লাহ। ঠিক না? ঠিক কি বলেন? আমার ছাত্র বয়সক আমি দেখছি, শুনছি, নিজ কানে শুনছি, এরকম মারধর করতেছে মহিলা শেষ পর্যন্ত স্বামীকে কি বলি ফেলাইছে? আব্বা আব্বা বলি ফেলাইছে। আহারে, এই মহিলাটা মা ছাড়িয়ে আসছে, আব্বা ছাড়িয়ে আসছে, ভাই ছাড়িয়ে আসছে, সবার মায়া ছাড়িয়ে আসছে। আপনি স্বামী আপনার ঘরে আসছে আপনার মায়া মমতা পাওয়ার জন্য, আরো যদি এখানে এসে আপনার মায়া মমতা না পায়, আপনার থাপ্পড় সুপাড় খায়, আপনার আঘাত খায়, এই মহিলা কোথায় যাবে? কোথায় আস্থানা পাবে? সে কোথায় শান্তি পাবে? আমার পুরুষ বাবারা জীবনে কখনো মহিলার গায়ে হাত দিব না, কখনো ইনশাআল্লাহ। আপনি ইনশাআল্লাহ কি বলেন? কখনো হাত দিব না। তাদেরকে ওয়াজ করব, নসিহত করব, চেষ্টা করব ভালো করার জন্য, বই পুস্তক করে দিব। স্বামীর খেদমত করলে কি লাভ হয়? কবর আযাব, মওতের আযাব,
এগুলো কিনে দিব তাদেরকে। ওলামা কেরামকে ডাকিয়ে নিয়ে তাদের কিছু নসিহত করাবো, শোনাবো দিনী কথা, কাজটা করবো। ঠিক না ঠিক বলে? আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করে। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে হাদিসে পাকে আসছে, মা কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাআনা ওয়ালা ফাহিশা ওয়ালা মুতাফাহিশা ওয়ালা সাব্বাবা ওয়ালা সাখাবান ফিল আসওয়াক। আমার নবীর আখলাক কত সুন্দর। নবী জীবনে কখনো মানুষকে গালি দেয় নাই। বলুন না সুবহানাল্লাহ। গালি শব্দ ব্যবহার করা নাই। ও যুবক বাবারা, মুহতারাম মুসলিয়ানে কেরাম, মুমিন মুসলমান ভাইরা, আজকে আমাদের জবানে কথায় আসে গালি। ঠিক না ঠিক? প্রথম কথায় কি আসে? অমুকের হুক, তমুকের হুক, কুকুরের বাচ্চা, শুয়োরের বাচ্চা, বলুন না নাউজুবিল্লাহ। নিজের ছেলেকে বলে, নিজের মেয়েকে বলে, বলেনি কি বলেন? সাবধান। ফায়সা কথা জীবনে কখনো বলবো না, বেহুদা কথা কখনো বলবো না, অনর্থক কথা কখনো বলবো না। নবীজি কখনো ফায়সা কথা ইচ্ছা করি বলেন নাই, অনিচ্ছা করি বলেন নাই। ঠিক না ঠিক বলেন? নবীজি কি বলতেন? ওয়ালাকিন ইয়াকসুরু যিকরাল্লাহ ওয়ালাকিন ইউকসিরু যিকরাল্লাহ। নবী ফায়সা কথা কখনো বলতেন না, মিথ্যা কথা কখনো বলতেন না, গালিগালাজ কখনো করতেন না। নবীর জবান আল্লাহ পাকের জিকির বেশি বেশি ছিল। কি ছিল? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা যদি কিছু কথা বলতে মনে চায়, বন্ধুর সাথে কথা বলবো। বন্ধুকে, আমাদের বন্ধুকে, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু, আল্লাহ ইমানদারের বন্ধু, ইমানদার আল্লাহ পাকের বন্ধু। সুবহানাল্লাহ। কথা কার সাথে বলবো? বন্ধুর সাথে বলবো। যদি কিছু চাইতে মনে চায়, কার থেকে যাব? বন্ধুর থেকে, আল্লাহ তাআলার থেকে যাব। আল্লাহ পাক চাইলে খুশি হয়, না চাইলে বেজার হয়। দুনিয়ার মানুষ চাইলে বেজার হয়, না চাইলে খুশি হয়। দুনিয়ার মানুষ সব ফকির। সব কি? ফকির। একমাত্র ধনীকে আল্লাহ। আল্লাহ একমাত্র ধনী। আল্লাহ সবকিছু দেনওয়ালা। আল্লাহর থেকে চাবো, মাজারের থেকে চাবো না, ল্যাংটা বাবার থেকে চাবো না, পীর বাবার থেকে চাবো না, চাবো একমাত্র কার থেকে? ওয়াইযা সাআলতা ফাসআলিল্লাহ ওয়াইযা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ। সন্তান দেওয়ার মালিক কি? নাকি মাজারওয়ালা? শাহজালাল বাবা, শাহপরান বাবা, কালিয়াবাড়ির বাবা? কোন বাবার ক্ষমতা আসেনি? একমাত্র দিবি কে? ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর। দোস্ত হাবাব, এজন্য বেশি বেশি জিকির। বেশি বেশি কি? জিকির। কথা কম কাজ বেশি। কথা কম কি? কাজ বেশি। যদি কথা বলতে মনে চায়, কার সাথে কথা? মালিকের সাথে। কার সাথে? মালিকের সাথে। আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান করেন। ওয়ালা সাব্বাবা ওয়ালা লাআনা ওয়ালা সাখাবান ফিল আসওয়াক। আমাদের নবীজি জীবনে কখনো বাজারে গিয়ে বড় আওয়াজে কথা বলতেন না। তার না কিছু নেতা আছে, আসেনি? পদের লোকেরা আছে, বাজারে গিয়ে এখানে এক গরম, সেখানে এক গরম, এখানে এক আওয়াজ, সেখানে এক আওয়াজ। আমি না সভাপতি, আমি না সেক্রেটারি, আমি না কেশিয়ার, আমি না ফলনা, আমি না তলনা। বাজারে গিয়ে গিয়ে তো করে, মসজিদে গিয়েও বাহাদুরি করে। আসেনি কি বলে? মসজিদে গিয়েও সভাপতি সাহেব, সেক্রেটারি সাহেব কি করে? বাহাদুরি করে, ফখর করে। কিয়ামতের আলামত। কার আলামত? মসজিদে গিয়ে গৌরব করা, বাহাদুরি করা। আমি নাকি ফলনা, আমি তলনা, কিসে আলামত? কিয়ামতের আলামত। আল্লাহ আমাদেরকে হেফাজত করে বলি আমি। কিসের ফখর? কিসের গৌরব? আমি তো মানুষ, মাটির মানুষ, মাটির সাথে মিশে যাব। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। নবীজি কত বিনয়ওয়ালা ছিল, কত বিনয়ওয়ালা ছিল। হাদিসে পাকে আছে, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউজিবু দাওয়াতাল মামলুক। বাস গরিবের দাওয়াত দিছি, গোলামের দাওয়াত দিছি, অসহায়
দাওয়াত দিয়েছে, সেই দাওয়াতও কবুল করতো। সুবহানাল্লাহ। ইয়াউদুল মারিজ, কেউ অসুস্থ হয়েছে তাকে দেখার জন্য যাইতো। ওয়ায়াতবাউল জানাজা, মুসলমান কেউ মারা গেছে রাস্তাঘাট নাই, অনেক দূরে মারা গিয়েছে, নবী হাঁটে হাঁটে গিয়াও তার জানাজার হাজির হয়ে যেত। সুবহানাল্লাহ। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াহলিবু শাতাহু, নিজের বকরির দুধ নিজ হাতে দহন করতেন। ও দোস্ত হাবা, কত আদনা কাম করছে, নিম্নের কাজ করছে। ওয়ায়াফলি সাওবাহু, নিজের কাপড় নিজ হাতে সিলাইতেন। ওয়ায়াখিতু নালাহু, নিজের জুতা নিজ হাতে সিলাইতেন। সুবহানাল্লাহ। আখলাক কত সুন্দর। আমরা যখন ওই মাদ্রাসার ছাত্রদেরকে বলে থাকি, তাহলে সব ছাত্র সাথে সুই সুতা রাখে। কি রাখে বলুন? সুই সুতা কি রাখে? সুই সুতা রাখা কি সুন্নত? সুই সুতা রাখা কি সুন্নত? নবী যখন নিজ হাতে কাপড় সিলাইতেন, বোঝা গেছে সইও ছিল, সুতাও ছিল। ঠিক না? ঠিক। আমাদের ঘরে আছে নাকি বলেন? আর আমরা না বড় লোক, আমাদের ঘরে কেন থাকবে না? রাখা দরকার আছে নাকি বলেন? আল্লাহ। ওয়ায়ারকা বলে হেমার, নবীজি গাদায় সাওয়ার হইতেন। নিম্ন মানে সাওয়ারি হইছে গাদা, গাদার উপর নবীজি সাওয়ার হইতেন। আহারে, এত আদনা কাম করতে, এত আদনা কাম করতে, নিজের নফসকে, নিজের খায়েশাতকে, নিজের ব্যক্তিত্বকে, আমিত্বকে বিলীন করে দিয়েছে। সুবহানাল্লাহ। যখন জামাতের সাথে হাঁটতেন, নবী পিছিয়ে হাঁটতেন, সাহাবা কেরামকে সামনে রাখতেন। মানুষ তালাশ করতো নবীকে, মোহাম্মদ কোথায় তালাশ করে পাইতো না। নবী মাথা ঝুঁকে ঝুঁকে হাঁটতেন, মাথাকে উঁচু করে হাঁটতেন না, যেন তাকাব্বুরি অহংকারী না আসে। সুবহানাল্লাহ। এত বিনয়ী নবী ছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মিটা দো আপনি হস্তি কো अगर कुछ मर्तबा चाहो, मिटा दो अपनी हस्ती को अगर कुछ मर्तबा चाहो, कि दाना खाक में मिलकर गुले गुलजार बनती है, कि दाना खाक में मिलकर गुले गुलजार बनती है। নিজের অস্তিত্বকে মিটাইয়া দিই। আমি আবার কি? আমি তো কোনো কিছু না। ঠিক না? ঠিক কি বলেন? আমি আমার পেটের ভিতরে ময়লা, নাকের ভিতরে ময়লা, চোখের ভিতরে ময়লা, কানের ভিতরে ময়লা, মুখের ভিতরে দুর্গন্ধ। ঠিক না? ঠিক। আমি আবার কিসের এত কিছু হয়ে গেলাম, এত কিছু হয়ে গেলাম? না, কোনো কিছু হই নাই, কোনো কিছু হই নাই। মাটির দিকে তাকাবো, আমাকে মাটির সাথে মিশে যাইতে হবে। অহংকারী কখনো করব না, তাকাব্বুরি কখনো করব না, বড়াই কখনো করব না। যাকে আল্লাহ সুন্দর দিয়েছে, সুন্দর দিয়ে বাহাদুরি করব না। যাকে আল্লাহ সম্পদ দিয়েছে, সম্পদ দিয়ে বাহাদুরি কখনো করব না। যাকে আল্লাহ অনেক অনেক সন্তান দিয়েছে, সন্তান দিয়ে বাহাদুরি কখনো করব না। একমাত্র বাহাদুরি করবে, অহংকারী করবে একমাত্র কে? আল্লাহ। আল কিবরিয়া ওয়ালাই, আল্লাহ বলেন বড়ত্ব তো আমার জাদু, আমি বড়াই করব, আমি একমাত্র বড়, সব তো ছোট। তোমরা কিসের বাহাদুরি করবে, কিসের বড়াই করবে, কিসের অহংকারী করবে? দোস্ত হাবা, এই জন্য অহংকারী করা মহাপাপ। ঠিক না? ঠিক। অহংকারী করা কি মহাপাপ। এই জন্য আমরা কেউ কখনো তাকাব্বুরি অহংকারী করব না। এটা নবীওয়ালা আখলাক। নবীওয়ালা কি আখলাক? নবীর চরিত্র ছিল এটাই। মুহাম্মদুর রাসূলুল্লাহ বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যবহার কত সুন্দর ছিল। কয়েকদিন আগে হাদিস পড়াইছি, কিতাবুত তাহারাতে হাদিস পড়াইছি। নবীজির মসজিদে নববীতে এক আরাবী বৌদ্ধ ব্যক্তি আসছে, নতুন মুসলমান হয়েছে, এখনো উত্তর পশ্চিম কিছু বুঝে না, নিজের ঘর কি মসজিদ কোনো কিছু বুঝে না। মসজিদে আসছে, আসিয়ায় ফাকামা ফাবালা কায়েমা, সে দাঁড়াইয়া পেশাব করে দিয়েছে। বলুন না জোরে সোরে নাউজুবিল্লাহ। এক তো পেশাব করছে, আরো দাঁড়াইয়া, আরো কোথায়? মসজিদে। আরো কোন মসজিদে? নবীজির মসজিদে। সুবহানাল্লাহ। নবীজির কি মসজিদে? আমাদের কি অবস্থা হইতো বলেন না? সাহাবা কেরাম তো যদি নরম দিল হয়, বরদাস্ত কেউ কেউ পাইতেছে না, কেউ হাত গোছাইতেছে, এইভাবে গোছাইতেছে, এইভাবে তাকে সে মাইদুর করবে, হামকে দমকে দিতেছে। রাসূল বলেন আমার সাহাবীরা লা তুজলিমু, তোমরা কখনো তাকে রাগ হইও না, ধমক কখনো দিও না, ধমক দিও না, রাগ হইয়া কোনো কিছু বলো না। ইন্নামা বুইসতুম রাহমাতাল লিল আলামিন, ইন্নামা বুইসতু রাহমাতাল লিল আলামিন, আমাকে জগতের রহমত হিসেবে প্রেরণ করা হয়েছে। আমি লানত করি না, আমি কখনো বদদুয়া দিই না কাউকে।
আমাকে রহমত হিসেবে পালন করছে, তোমরা কখনো তাকে ধমক দিও না। নিষেধ করছে কেন জানেন? দুই কারণ। কয় কারণ? দুই কারণ। মুহাদ্দিসিনে কেরাম লেখে এক কারণ হিসেবে এটা, তাকে ধমক দিলে সে দৌড় দিবে। কি দিবে? আর দৌড় দিলে পুরা মসজিদ নষ্ট হবে। ঠিক না? ঠিক। এখন তো এক জায়গায় ভোট দিয়েছে, পুরা মসজিদ নষ্ট হয়ে যাবে। দ্বিতীয় কারণ, ছোট বাচ্চা যখন মায়ের কোলে থাকে, মারা ভালো বুঝবে, যখন বাচ্চা পেশাব শুরু করে দেয় মায়ের গায়ের সাথে জড়ায় ধরে রাখে। ঠিক না? ঠিক। বাচ্চাকে শরীর থেকে সরায় না, পেশাব করা অবস্থা নাকি শরীর থেকে সাথে সাথে সরায়, আর পেশাব আটক হইয়া যায়। পেশাব কি হয়? আটক হইয়া যায়। অনেক সময় বাচ্চা মারাও যায় পেশাব আটক হয়ে যাওয়ার কারণে। এই জন্য মায়েরা কখনো বাচ্চাকে সরায় না, বুকের সাথে জড়ায় ধরে থাকে। অসুবিধা নাই, পেশাব পড়ো, কাপড় না ভাগ হোক, শরীর না ভাগ হোক, তবু আমার বাচ্চা কষ্ট না ভাগ। মায়ের অন্তরে বাচ্চার জন্য যেরকম মহব্বত, নবীজির অন্তরে উম্মতের জন্য এর থেকে কোটি কোটি গুণ মহব্বত বেশি। কোটি কোটি গুণ মহব্বত বেশি। নবীজি বলে, আমার সাহাবীরা, আমার এই সাহাবীকে ধমক দিও না, রাগ হইও না, রাগ হইও না। দোল লও, বালতি লও, পানি লও। সাহাবা কেরাম বালতি নিলেন, নবীজি নিজ হাতেও তার পেশাব পরিষ্কার করছে। আল্লাহু আকবার। দয়ার নবী, মায়ের নবী উম্মতের পেশাব নিজ হাতে পরিষ্কার করছে। আমাদের দেশে এরকম কেউ আসেনি যে পেশাব পরিষ্কার করে মা ছাড়া আর কেউ আসেনি? বলেন আছে। কওমি মাদ্রাসার উস্তাদরা, ঠিক না? ঠিক। মাদ্রাসে কওমিয়ার আসাদায়ে কেরাম, হেফজুখানার উস্তাদ, নুরানি মাদ্রাসার শিক্ষক যিনি আছেন, ছোট বাচ্চাদেরকে পড়ায়, বাচ্চাদেরকে কামড়ায় রাখে। ছোট বাচ্চাকে বাচ্চা তার বাপ ঘরে রাখে নাই, মা তার কোলে রাখে নাই, আমানতকে ওস্তাদের সুপুর্দ করে দিয়েছে। এই বাচ্চা রাত্রে পেশাব করে দেয়, ওস্তাদ তার পেশাবকে পরিষ্কার করে। সুবহানাল্লাহ। বিশেষ হয়নি? বিশেষ হয়নি? কি বলেন? ওস্তাদ পেশাব পরিষ্কার করে। নবীজি উম্মতের পেশাব পরিষ্কার করছে। হুজুর বলেন পেশাব পরিষ্কার করো। এরপরে সাহাবীকে ডাকি আনছে, বলতেছে, ও আমার সাহাবী, তার মাথা হাত বুলাইতেছে আর বলতেছে, ইন্না হাদিহিল মাসাজিদ, এই যে মসজিদ আল্লাহ তাআলার ঘর, এখানে পেশাব পায়খানা করা যায় না, এটাকে নাপাক করা যায় না। মসজিদ তো কোরআন তেলাওয়াত করার জন্য, জিকির আজকার করার জন্য, নামাজ পড়ার জন্য। ও আমার সাহাবী, আর কখনো মসজিদে পেশাব করিও না। আর আমি বলতেছে, নবীজি এত সুন্দর ব্যবহার আমার সাথে করছে, এত সুন্দর কথা বলছে, আমাকে রাগ হয় নাই, একটু মারেও নাই, একটু ধমকও দেয় নাই, একটু গালিও দেয় নাই। মা রাআইতু আহসানা মুআল্লিমান কাত্তু, এত সুন্দর শিক্ষক আমি জীবনে কখনো কাউকে দেখি নাই। সুবহানাল্লাহ। এত সুন্দর শিক্ষক, এত সুন্দর আচরণ, এত সুন্দর আখলাক ওয়ালা আমি জীবনে কাউকে দেখি নাই। দেখছি একমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঠিক না? ঠিক বলেন? তবে হ্যাঁ, নবীজি বলেন, আমি তো কাউকে আচরণ বা খারাপ আচরণ করি না, ইল্লা আন ইউজাহিদা ফি সাবিলিল্লাহ। যখন যুদ্ধের ময়দানে যাই তখন আর কোনো পরিচয় থাকে না, কাফেরের সামনে আমি যাই, আমি কাফেরকে হত্যা করি। সুবহানাল্লাহ। ঠিক না? ঠিক। মুসলমানের এরকম বীর বাহাদুর আছে। কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশজাআন নাস ওয়া আহসানান নাস ওয়া আজওয়াদান নাস, সমস্ত মানুষের থেকে বড় বীর বাহাদুর ছিল। সুবহানাল্লাহ। 40 জন মানুষের শরীরে যেরকম শক্তি ছিল, নবীজির একা শরীরে এই পরিমাণ শক্তি ছিল। সুবহানাল্লাহ। বাহাদুর ছিল। আহসানান নাস, সব মানুষের থেকে বড় সুন্দর চেহারা ছিল। আজওয়াদান নাস, সব মানুষের থেকে সবচেয়ে বেশি দাতা ছিল। সুবহানাল্লাহ। কত বেশি দিতেন? হাদিসে পাকে আসে, কারিহিল মুরসালা, বাতাস যখন প্রবাহিত হয়, কোনো গরিব দেখে না, কোনো ধনী দেখে না, গরিবের ঘরে দেখে না, ধনীর ঘরে দেখে না, পুরুষ দেখে না, মহিলা দেখে না, সবার নাকে অক্সিজেন ঢুকে, বাতাস ঢুকে, ঢুকে নাকি বলেন? ঠিক নবীজির দান এরকম ব্যাপক ছিল। গরিবকেও দান করতো, ধনীকেও দান করতো, পুরুষকেও দান করতো, মহিলাকেও দান করতো। আল্লাহু আকবার। সর্বস্তর মানুষ সবাইকে নবী নিজ হাতে দান করতে থাকতো। সুবহানাল্লাহ। দান করবো তো ইনশাআল্লাহ? কি বলেন? দান করবো তো ইনশাআল্লাহ? নবীর সুন্নাত এটা, নবীর আদর্শ, নবীর আখলাক এটাই ছিল। বেশি বেশি দিতেন, বেশি বেশি দান করতেন। ঠিক না? ঠিক বলেন? দান করবো তো ইনশাআল্লাহ? আর নবীর আখলাক কত সুন্দর ছিল।
আমার নবীজি কত সুন্দর ইসলাহ করতেন, মানুষকে কত সুন্দর সংশোধন করতেন। হাদিসে পাকে আসছে এত সুন্দর সংশোধন জীবনে কখনো আলেম করতে পারেন নাই, কোন মানুষ কখনো করতে পারেন নাই। এত সুন্দর ইসলাহ, এত সুন্দর সংশোধন নবীজি করেছেন। বলুন না আলহামদুলিল্লাহ, বলবো ইনশাআল্লাহ, বলবো ইনশাআল্লাহ। ইসলাহ, এখন তো ইসলাহি মাহফিল বহুত হয় না, ইসলাহি মাহফিল হয়। নবীর ইসলাহ তরিকা কি ছিল দেখেন, হাদিস পাকে আসছে একজন মুসলমান নতুন মুসলমান হয়েছে, নবীর দরবারে আসছে, ইয়া রাসূলুল্লাহ আমি ইসলামের সব বিধান পালন করব, ইসলামের সব বিধান পালন করব, ইসলামের সব বিধান পালন করব আমি, তবে একটা বিধান আমি পালন করব না। ইয়া রাসূলুল্লাহ আমার কাম ভাব খুব বেশি, মহিলার প্রতি আকর্ষণ আমার খুব বেশি, আমার মনের খায়েশ খুব বেশি, আমি নিজেকে কন্ট্রোল করতে পারি না। বলুন নাউজুবিল্লাহ, মহিলা দেখলেই আমার মনে আকর্ষণ সৃষ্টি হয়ে যায়, কাম ভাব সৃষ্টি হয়ে যায়, অপকর্ম করার ভাব সৃষ্টি হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ আমি নামাজ পড়তে রাজি আছি, রোজা রাখতে রাজি আছি, যাকাত দিতে রাজি আছি, সব হালাল খাইতে রাজি আছি, জিকির কোরআন তেলাওয়াত করতে রাজি আছি, জিহাদ করতে রাজি আছি, তবে আমি জিনার থেকে বাঁচতে পারবো না, আমাকে জিনা করার অপকর্ম করার অনুমতি দেন। বলুন না জোরে সোরে নাউজুবিল্লাহ। বলুন তো দেখি আপনাদের দরবারে হুজুর হুজুরের সামনে যদি কেউ এই কথা বলে, আপনারা মুরিদানদের সামনে থাকেন, তারা কিছু সাইজ করবেন না? কি বলেন? এত বড় সাহস, হুজুর হুজুরের সামনে জিনা করার অনুমতি চাইতেছ, ফায়সা কাম করার অনুমতি চাইতেছ, এত সাহস তো ঠিক না? ঠিক বলেন। সাহাবায়ে কেরাম তো গরম হয়ে যেতেছে, এত বড় সাহস দরবারে নবুয়তে সেই রকম ভাবে অপকর্ম করার অনুমতি চাইতেছে। নবী বলেন আমার সাহাবীরা রাগ হইও না, গোসা হইও না, তাকে বুঝতে দাও, আমি তাকে বুঝাইতেছি। ও আমার সাহাবী আমার সামনে আসো। সাহাবীর সামনে আসলেন, নবীজি হাত মাথায় হাত বুলাইলেন আর বুকে হাত দিলেন, নবুয়তের হাত তার বুকে লাগছে, সুবহানাল্লাহ, তার সিরে লাগছে। বলতেছে ও আমার সাহাবী বলো তো দেখি তোমার কি মা আছে? বলে আছে। তোমার বোন আছে? বলে আছে। ফুফু খালা আছে? বলে আছে। মেয়ে আছে? বলে আছে। বলো দেখি যদি অন্য কোনো পুরুষ তোমার মায়ের সাথে অপকর্ম করতে চায়, খালার সাথে অপকর্ম করতে চায়, মেয়ের সাথে অপকর্ম করতে চায়, তোমার স্ত্রীর সাথে অপকর্ম করতে চায়, তুমি কি তা কখনো বরদাস্ত করতে পারবে? আপনারা পারবেন নাকি বলেন? আওয়াজ করে বাটা পারবেন কখনো? সবাই তো মা, ফুফু, খালা, মেয়ে, স্ত্রী আছে না? যদি কোনো বদমাশ আপনার স্ত্রীর সাথে অপকর্ম করানো যাতে হাত দেয় বদনিয়তে, কেউ কখন মানিতে পারবে? কখনো কেউ মানতে পারবে না, বরদাস্ত কখনো করতে পারবে না। সে বলতেছে আমি কখনো বরদাস্ত করতে পারবো না। হুজুর বলে না আমার সাহাবী, বলো তো দেখি যখন তুমি কখনো বরদাস্ত করতে পারবে না, তো তুমি যে মেয়ের সাথে অপকর্ম করতে চাইতেছ, যাকে দেখলেই তোমার খায়েশ কামবাব হয়ে যায়, সেই মেয়েটা তো কাহারো মা হইতে পারে, কাহারো বোন হইতে পারে, কাহারো মেয়ে হইতে পারে, কাহারো খালা হইতে পারে, কাহারো ফুপু হইতে পারে। তারা কিভাবে মানবে? তারা কিভাবে বরদাস্ত করে তোমার থেকে অপকর্ম হওয়াটা? নবীজি কথা বলার পরে তার দিলে বুঝ আসিয়া গেছে, হেদায়েতের বুঝ আসিয়া গেছে। তাকে লাঠি মারা লাগে নাই, তাকে প্রহার করা লাগে নাই, তাকে ধমক দেওয়া লাগে নাই। সাথে সাথে ইয়া রাসূলুল্লাহ আমার বুঝে আসে গেছে, আমি এখন থেকে পাক্কা তওবা করতেছি, আমি খাঁটি তওবা করতেছি, আমি আর জীবনে কখনো জিনা করব না। বলুন আপনারা, আমি আর জীবনে কখনো জিনা করব না। ও যুবক বাবারা, আজকে সমাজে জিনা অপকর্ম অহরহ হইতেছে, বাগানে বাগানে, রাস্তায় রাস্তায়, গলিতে গলিতে অপকর্ম জিনা হইতেছে। আর জিনার কারণে আল্লাহ পাকের পক্ষ থেকে আযাব ও গজব আমভাবে আসতেছে। ঠিক না ঠিক? ওয়াজিনা মুবতাদওয়া আনদার জিহাদ আবরনায়াত আজতপি মানএ যাকাত, আবরনায়াত আজতপি মানএ যাকাত ওয়াজিনা মুবতাদওয়া আনদার জিহাদ। যখন সমাজে জিনা অপকর্ম ব্যভিচার বেশি হবে, সমাজে ওয়াবা নাজিল হবে। ওয়াবা অর্থ কি? মহামারী। ওয়াবা অর্থ কি? মহামারী। অকালে মানুষ মারা যাবে, অকালে স্বামী মারা যাবে, স্ত্রী বিধবা হয়ে যাবে, অকালে আব্বা মারা যাবে,
বাচ্চাগুলো ইতিম হইয়া যাবে, অকালে ঘরে মুরব্বী মারা যাবে, ঘর মুরব্বী হারা হইয়া যাবে, বাড়ির মুরব্বী হারা হইয়া যাবে। ঠিক না ঠিক? হয়নি এরকম? একমাত্র জিনা অপকর্ম সমাজে বেশি হওয়ার কারণে আল্লাহ আমাদেরকে জিনা অপকর্ম নিন্দনীয় হারাম কাজ থেকে যুব সমাজকে হেফাজত করে বলি আমি। যুব সমাজ মাহফিল আয়োজন করছেন, আমাদের বড়দের এলাকা, যাদের কথা আমরা মানে চলি, যাদেরকে দেখার জন্য, চেহারা দেখার জন্য আমরা দূর থেকে আসি। আমাদের মুরব্বীরা আসছেন, উজানি এলাকায় আসছেন, কত আসা যাওয়া করছে। এই এলাকায় আমাদের বড়রা, আমাদের মুরব্বীরা এই এলাকায় আসছে, কিছু বলার জন্য আসি নাই, দোয়া নেওয়ার জন্য আসছি। আসলে বড়রা বয়ান করবে, যে কথা বললো আল্লাহ তাআলা বলাইছে, আল্লাহ তাআলা কিছু কথা বলাইছে। আল্লাহ পাক বলনেওয়ালা এবং শুননেওয়ালা সবাইকে আমল করার তৌফিক দান করে বলে আমি। এখন হযরতরা বয়ান করবে, আমি দোয়া চাইতেছি। আপনাদের এলাকায় দীর্ঘ 35 বছর ছিলেন আমার বড় ভাই, আমার মহব্বতের বড় ভাই, আমার সবচেয়ে কলিজার টুকরা আমার বড় ভাই আল্লামা রশিদ আহমদ রাহিমাহুল্লাহ তাআলা, যাকে লাকসামের হুজুর বলা হয়তো। ভাইকে হারাই, আমি আমার আব্বাকে হারাইয়াও এত নিষ্কে অসহায় মনে করি নাই, বড় ভাইকে হারাইয়া নিষ্কে অসহায় মনে করতেছি। যেদিকে যাই, আগে যাইতাম ভাইয়ের কথা শোনা যাইতো, ভাইয়ের মাহফিল, ভাইয়ের ওয়াজ, ভাইয়ের শোনা যাইতো, ভাইয়ের দোয়া শোনা যাইতো। এখন আর কোনো দিকে আওয়াজ শোনা যাইতেছে না। আল্লাহ পাক ওনাকে চিরদিনের জন্য আল্লাহর জন্য কবুল করে নিয়ে গেছেন। আল্লাহ পাক নিয়ে গেছে। ভাইয়ের জন্য দোয়া চাইতেছি, আল্লাহ তাআলা ওনাকে মাগফিরাত কামালা নসিব করেন বলে আমি। আল্লাহ পাক ওনাকে জান্নাতুল ফিরদাউসের উঁচু মুকাম দান করেন বলে আমি। আল্লাহ পাক আমাদের পুরা খানদান, পুরা নসলকে, যারা আছে, যারা ভবিষ্যতে আসবে, আল্লাহ পাক সবাইকে দ্বীন এবং ঈমান, আখলাক নববীর জন্য কবুল মঞ্জুর করেন বলে আমি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।